আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা কোরআন শিখতে চান, আপনাদের সকলকে আজকের নুরানি কায়দার প্রথম ক্লাসে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যারা কোরআন শিখতে চাই, কোরআন তিলাওয়াত শিখতে চাই, আল্লাহ তাআলার বিধান শিখতে চাই, আমাদের জন্য সহজ যে কায়দা শেখার যে পদ্ধতি সেটা হলো নুরানি কায়দা। আপনি বাজার থেকে নুরানি কায়দা কিনতে পারেন, এরকম ধরনের নুরানি কায়দা পেতে পারেন, কিংবা অন্য কোনো ধরনের যে কোনো নুরানি কায়দা হলেই হবে ইনশাআল্লাহ। আসেন আমরা নুরানি কায়দার প্রথম নাম্বার তখতিতে কী আছে আমরা পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। প্রথম তখতি নাম্বার 1, বইয়ে খেয়াল করুন, এখানে লেখা আছে তখতি নাম্বার 1। এই যে তখতি নাম্বার 1-এ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে একত্রিতভাবে একটা নাম আছে, তার নাম বলা হয়। এই তখতি নাম্বার 1-এর যে সমস্ত বিষয়, যে বিষয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলোর নাম কি? সেই বিষয়গুলোর নাম এখানে লেখা আছে মুফরদাত। মুফরদাত কাকে বলে? মুফরদাত এখানে লিখে দেওয়া আছে, পৃথক পৃথক অক্ষরকে মুফরদাত বলা হয়। পৃথক পৃথক অক্ষর। প্রিয় বন্ধুরা, যদি আমরা সহজ করে পড়তে চাই, তাহলে এটা পৃথক পৃথক অক্ষর না বলে বোঝার মতো হলেই হবে যে আলাদা আলাদা অক্ষরকে মুফরদাত বলে। তখতি নাম্বার 1 মুফরদাত, আলাদা আলাদা অক্ষরকে মুফরদাত বলা হয়। এখানে আরবি মোট 29টি অক্ষর রয়েছে। আসেন আমরা পড়ার চেষ্টা করি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। প্রিয় বন্ধুরা, এই তখতি নাম্বার 1-এ যে অক্ষরগুলো রয়েছে, এই অক্ষরগুলো কিছু অক্ষর আছে তাতে একেবারে টান হবে না, আবার কিছু অক্ষর আছে তাতে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর কিছু অক্ষর আছে তাতে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই আমাদের উচ্চারণ করার সময়, পড়ার সময় আমাদেরকে এই টানগুলোও খেয়াল করতে হবে। যেমন টান হয় না দুটি অক্ষর, এক হলো আলিফ আর দ্বিতীয়টা হলো হামজা, এই দুটি অক্ষরের মধ্যে টান হয় না, অতএব পড়ার সময় খুব তাড়াতাড়ি পড়তে হবে। আর বাকি বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া, ইয়া, এই কয়টি অক্ষরে 1 আলিফ পরিমাণ টান হবে। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে, পড়ার সময় আমাদের এই টানগুলো খেয়াল রাখতে হবে। আর কিছু অক্ষর আছে যেগুলোতে 3 আলিফ টান পরিমাণ হবে, যেমন জিম, দাল, জাল, তারপরে সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, এই কয়টি অক্ষরের মধ্যে 3 আলিফ পরিমাণ টান হবে। অতএব আমাদের উচ্চারণ করার সময়, পড়ার সময় আমাদেরকে এই টানগুলোকেও খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এমনভাবেই অক্ষরগুলো মুখস্থ করতে হবে, না দেখে আমাদের সকলকে মুখস্থ করতে হবে। প্রিয় বন্ধুরা, যখন অক্ষরগুলো আমরা সকলে মুখস্থ করে ফেলব, মুখস্থ করে ফেলার পরে আমাদের দুটি করণীয়। 1 নাম্বার হলো সেইগুলোকে বারবার রিপিট করা যাতে করে আর ভুলে না যাই সহজে। এবং দ্বিতীয় কাজ হলো আমাদের সকলকে লিখতে হবে। যেরকম আমরা বন্ধুদেরকে দেখলে তাদের নাম ভুলে যাই না, একজনের নামের জায়গায় অন্যজনের নাম বসিয়ে দিই না। যেরকম কারো নাম আব্দুর রহমান, আমি তো তাকে আব্দুল সাত্তার বলে ডাকি না, আব্দুল সাত্তারকে আব্দুল জব্বার বলে ডাকি না। যে মানুষের নাম যেটা
তাকে আমি সেই নামে ডাকি। অনুরূপভাবে আমাকে প্রত্যেকটা অক্ষরের রূপ দেখে তার নামগুলোকে মুখস্থ করে নিতে হবে। আর সেটার জন্য আমি তার রূপের সাথে তার নামের মিল হলো কি না সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, লিখতে হবে, ধীরে ধীরে লিখতে হবে। যে আমার আলিফ, বা, তা, সা, জিম, হা, এরকম করে প্রত্যেকটা অক্ষরগুলোকে আমাকে খাতাতে লিখতে হবে যে আমার ধারাবাহিকতা মুখস্থ করার ধারাবাহিকতা ঠিক থাকলো কি না এবং অক্ষরগুলো ঠিক আছে কি না এগুলো দেখার জন্য আমাকে বারবার লিখতে হবে। তারপর ইনশাআল্লাহ কয়েকবার লিখলেই একেবারেই আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য সহজ হবে। তো এমনভাবে আমরা মুখস্থ করব। বাদবাকি তাকতি নাম্বার 1-এর আরও কিছু বিষয় রয়েছে, সেটা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ আমাদেরকে শেখার তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই। প্রিয় বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।